আল্লাহর রাসূল বলেন যে আমার আদালতে যে মামলা দিছে, এখন আমার আদালতের রায় হলো হত্যার বদলা হত্যা। এখন উমরকে হত্যা করার অর্ডার আসছে। রাসূল খুব চিন্তিত। সাধারণ সাহাবী, কথা দিবেন না, সাধারণ সাহাবী না তো। এই সাহাবীকে হত্যা করা রাসূল অত্যন্ত চিন্তিত। যখন হত্যার রায় হয়ে যাবে, ঠিক এই মর্মে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার, আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি 65 নম্বর আয়াত, এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। পাইছেন নি ঘটনা? এই আমার তেলাওয়াতকৃত আয়াত, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله رب العالمين বলেন, হাবিব, হত্যার বদলা হত্যা, কিন্তু আপনি যে রায় দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিল, পয়গম্বর, এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, আমি আমার কসম করলাম। আল্লাহ বলেন, আপনার রবের কসম করে বলি, হযরত ওমর কোনো অপরাধ করে নাই। হযরত ওমর কোনো অপরাধ করে নাই। ওমর তো কোনো মুসলমানকে হত্যা করে নাই। যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে, যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এই লোকটা মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। বলুন কি ছিল? মুনাফিক ছিল। তাই হযরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আল্লাহ বলেন, আমি আমার কসম করে বললাম, ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে, হত্যা করছে একজন পাপিষ্টকে, একজন মুনাফিককে। মুনাফিককে যদি হত্যা করে, ওমর তো রাইট আছে, কারণ মুনাফিক। একটা কথা ইয়াদ রাখবেন, কোন মুসলমান, কোন ইমানদার মুনাফিক হতে পারে না। মুনাফিক কে হয়? যে নিজেরে মুসলমান দাবি করে অথচ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না, হে হইল মুনাফিক। আল্লাহ বলেন, আমি আমার কসম করে বললাম, উমর কোনো অপরাধ করছে না। আপনি যে রায় দিবেন উমররে হত্যা করার জন্য, উমর তো কোনো অপরাধই করে না, কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল। সমাজের মধ্যে মুসলমান দাবি করত, কিন্তু সে মুসলমানের ক্ষতি করত, সুতরাং তারে হত্যা করছে। এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে। যেন মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। উমর এর সমাধান করছে তরবারি দিয়া। বর্তমানে যত বিচার হয় এটা কোরআন সুন্নাহ দিয়া হয়নি, কথা হয় না দি। এই জন্য বাংলাদেশে সঠিক কোন বিচার আসেনি, সঠিক বিচার কোথাও পাবেন না। এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব, টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব। এখন বিচার বিক্রি হয় টাকার কাছে, যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না। কারণ যে বিচার করে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, হ্যাঁ টাকার উপরে ডিপেন্ড করে বিচার করে, যার জন্য অধিকাংশ মানুষ, নির্দোষ মানুষগুলা দোষী সাব্যস্ত হয়, দোষী মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিপেন্ড করে বিচার করার কারণে। কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না। গ্রামের শালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? এই জন্য সঠিক বিচার এখন নাই। ইহুদি লোকটা যদিও ইহুদি, কিন্তু তার ভিতরে ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার। জিনিসটা যেহেতু আমি জানি আমার মনে প্রাণে এটা আমার, তো যদি মুসলমানে বিচার করে তো জিনিস আমার হাতে আসবে। এটা হলো ইহুদির ইয়াকিন আর বিশ্বাস। আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মুহাম্মদের কাছে বিচার পাইছি না, উমরের কাছে গেলে ভামো। ইহুদি ব্যক্তি হলো ঠিক আছে চলো,
তুমি যেমনে হয়ে এমনই চলো। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে এই দুই ব্যক্তি। যাওয়ার পরে ইহুদি ব্যক্তির কাছে বললো যে আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। উমরের কাছে বলল, কথা বলার পরে ইহুদি লোকটা বললো যে হুজুর আমার কিছু কথা আছে। কথা রইল আপনার কাছে আসার আগে আমরা এই বিচারটা লই আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম, উনি বিচারের রায় দিছে মালটা আমার। কিন্তু এই ব্যক্তি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারটা তার মন মতো হইছে না, আপনার কাছে আইছেন বিচার আপনি করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামদারি মুসলমানদের জিজ্ঞাসা করলো, কিরে কথা কি সত্য? বলে জি সত্য। তুমি কি রাসূলুল্লাহর কাছে গেছিলা? বলে হ্যাঁ। রাসূল কি বলছে? রাসূলের বিচারটা আমার মন মতো হইছে না। কার কাছে কার ইয়া হয় এর চিন্তা আছে? এটা আমরা বাংলাদেশের কোন নেতার কাছে কইছে? আমরা বাংলাদেশের খাসলত হইলো যদি অমুক নেতার বিচার সন্তুষ্ট না হয় আরেক নেতার কাছে গেলে খুব খুশি হয়, বলে ভালো করছস, ভালোই করছস, হে কে এর বিচার করতো। তখন ঠিক আমাদের চরিত্রটা হলো এক চেয়ারম্যানের কাছে বিচার যদি মন মতো না হয় আরেক চেয়ারম্যানের কাছে গেলে ওই চেয়ারম্যান ঠিকই করছস, হে কে এর বিচার করিস না। কিন্তু হযরত উমর বলে ইহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক? বলে জি সঠিক। কথা তোমরা দুইজন দাঁড়াও আমি একটু আসতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে। কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করার পরে যাদের মন মতো হয় না, আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ফয়সালা করার জন্য। তো রাসূলের বিচার করার পরে আমি উমরের ফয়সালা হলো তার গর্দান আর জাগাত থাকার কথা না, এক ছেদ মাইরা মাথার থেকে বডি আলাদা করে দিছে, তার কল্যাণ নিয়ে তিনার দূরে ফেলাইছে। এটা হলো উমরের বিচার। উমরের কথা হলো তোর রাসূলের বিচার ভাল লাগছে না, তুই আমার কাছে আইছো তুই এটা সমাধান করতে, তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া। কথা কি আমার বুঝতেছেন? কল্লা উড়াই দিছে, মাথা তো উড়াই দিল। এখন যেই লোককে হত্যা করছে হযরত উমর, এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে। হয় একজনের বিচার মন মতো না হইলে আর এক জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে। ইসলামের কোন জায়গায় তো এটা বাধা দেওয়ার কোন সিস্টেম নাই। আমার মন মতো হইছে না, আমি আরেকজনের কাছে যাবো। এই কারণে আমাদের লোকরে হযরত উমর হত্যা করলো, এরা আবার মামলা করছে রাসূলের কাছে। কার বিরুদ্ধে? হযরত উমরের বিরুদ্ধে। রাসূলের কাছে যখন এই মামলা গেছে, আল্লাহর রাসূল চিন্তিত। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বয়ে যান, আস্তে আস্তে বয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা করছে রাসূলুল্লাহর কাছে। রাসূলের কাছে বিচার যাবার পরে রাসূল চিন্তা করলো যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার চাইতেই পারে, এটা কোনো অপরাধ না। এই কারণে উমর যে তারে হত্যা করলো, আমি যদি বিচার করি আমার বিচারের রায় হলো হত্যার বদলা, কথা দিব না, হত্যার বদলা। ইসলামের আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা। ইওয়াজ করলে আমরা বলবো মানছে জঙ্গি। আমার কথা বুঝতেছেন নি? ইওয়াজ যদি করি তো আমাদের সমাজের সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা, বলে এটা জঙ্গির কথা না। হত্যার বদলা হত্যা যদি হইতো, সঠিক বিচার যদি হইতো, তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন খারাপই হইতো না। কথা বলেন না দি? একটা লোক যখন হত্যা করছে তারে আপনি জেলখানাত নিয়ে কিছুদিন পরে আবার ছাইরা দিলেন, এই লোকের আগের সাহসের থেকে পরের সাহসটা বাড়ে না কমে? তার বুকের ভাড়া বাইরে জায়গা। আগে আসিল সুর, ওহন হইছে ডাকাত। কথা হয় না? সঠিক বিচার নাই। সমাজে এখন এটাই হচ্ছে। প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে মারতেছে,
কিছু মিডিয়া আইসা তারা জেলখানার নিচে কদিন পরে আবার বেরিয়ে যাবে। এই জন্য খুন খারাপি সমাজে কমতেছে না বাড়তেছে? কিয়ামতের আগে মানুষের রক্তের কোনো দাম থাকবে না। কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। এটা বর্তমানে হচ্ছে। মানুষকে মানুষ খুন করতেছে, নিজের মা তার সন্তানকে খুন করতেছে, বাবা তার সন্তানকে খুন করতেছে, জামাই তার শাশুড়িরে খুন করতেছে, ঘরের চাকর তার মালিকরে খুন করতেছে। এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে। পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে। কিন্তু এই খুন খারাপি আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না। কেন? ইসলামের আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করা হচ্ছে না। স্পষ্ট যাই না রাখো, খুন খারাপিও বন্ধ হবে না। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু ওইটার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশ আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এটা বহুত বড় এক নিয়ামত। এই জন্য নিয়ামতের কদর করা দরকার। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, ওই সমস্ত বান্দারা দ্বীনের কাজ করতে পারে। তো যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য এটা নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আপনারা এলোমেলো না থেকে যদি বসে যান তাহলে আমার কথাগুলো এলোমেলো হবে না, গুছালো হবে। আর এইভাবে বসলে মনের ভিতরে শান্তি নেই, আমার নিজেরই কথা বলতে এলোমেলো লাগতেছে। আর আমি একটা জিনিস বুঝতে পাই না, যে আল্লাহ জানে কোন কারণ। আপনাদের দোয়া এবং বরকতে বাংলাদেশের 64 জেলা তো আমি গেছি, কোনো জেলা তো মনে আমার বাদ নাই। সব জেলা আমি ঘুরছি, দেশের বাহিরেও প্রোগ্রাম করছি, দেবীদ্বার অন্যান্য সাইডেও আসি আমি। কিন্তু এই জায়গাটা তাইলে এই অবস্থাটা কেড়ে আমি এটা হিসাব মিলাতে পারি। এর একটা কারণ আমি বাইর করছি, যে আমি তো এখানে 5 বছর থেকে গেছি। তো অনেকে ভাবতে পারে আর ওই তো আমাদের এলাকারই, এখানে তো থেকে গেছে মসজিদে, তার আবার ওয়াজ হনোর লাগবে না, এটাও ভাবতে পারে। তবে আমি ছোট মানুষ, আমি আপনাদের কাছে এখনো ছোট। পাশে আমার উস্তাদ বসা, উস্তাদের সামনে ওয়াজ করা মানে সংশোধন করা। আর এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি চিনি, অনেকের ঘরে আমি খাবারও খাইছি। সুতরাং আপনারা আমার কাছে পরিচিত, আমি আপনাদের কাছে পরিচিত। তবে আমি যতক্ষণ কথা বলবো এটা নিশ্চিত যে আমি কোরআনের বাহিরে একটা কথাও বলবো না। যেহেতু কোরআন থেকেই কথা বলবো, উচিত আপনারা বৈশাখ কথাগুলি শ্রবণ করা। কারণ আমি হবিগঞ্জ থেকে আসছি লম্বা জার্নি করে আপনাদের এলাকায়। আজকে আমি মেহমান, মেহমানকে ইজ্জত করা রাসূলের সুন্নাত। আমি ওয়াজ করতেছি, আপনারা দাঁড়ায় ওখানে রাস্তার দোষে দিয়েছেন, এটা আমার কাছে লজ্জা লাগতেছে। এই জন্য আল্লাহর দিকে তাকাইয়া প্যান্ডেলের ভিতরে বসেন, যেন আমি 2-4টা কথা বলতে পারি। এই পরিস্থিতিতে কথা ভিতর দিয়ে কেমনাই তো কবে। এরপরে আবার কিরামান কাতিবিন আইছে, মনে হয় অন্তত কয়েক হয়ে যাবে। ওয়াজ তো করতেছি কেন যতটুকুই মানুষ হোক, কিন্তু এটা তো আবার দেখবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কথা তো বলতেই বা আমি মনে মনে নিতেই যে আমার সামনে কয়েক লক্ষ মানুষ আছে। খালি এই ওয়াজটা তো এখানে থাকবে না, আগামীকালকে এটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। তা আমার কথা বলার জন্য উৎসাহ আগ্রহ তৈরি হয়, এমন একটা ব্যবস্থা করে দিলে আপনারাও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে 2 জায়গা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত গুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দাও আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা নিসা থেকে, এই আয়াতটা নাজিল হইছে একটা ঘটনারে কেন্দ্র কইরা। কোরআনের আয়াতগুলি কোনো ঘটনারে কেন্দ্র করেই নাজিল হয়, অথবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল হয়, অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল হয়ে থাকে। আমার সূরা নিসার যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল হইছে একটা ঘটনারে কেন্দ্র কইরা। ঘটনাটা হইল এক ইহুদি এবং এক নামদারি মুসলমান
মানে মুসলমান হিসেবে মানুষ তারে বলে, আরেক ইয়াহুদি। দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হইছে। মুসলমান নামধারী ব্যক্তিটা দাবি করতেছে এই জিনিসটা তার, আর ইয়াহুদি ব্যক্তি দাবি করতেছে জিনিসটা আমার। দুইজনে লাগছেনি দ্বন্দ্ব। দ্বন্দ্ব লাগার পরে এটা মীমাংসা করার জন্য এই দুইজন বলল যে আমরা ঝগড়া না কইরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এটার একটা সমাধানের জন্য। উনি যে ফয়সালা দিবে এটা মেনে নিব। ইহুদি এবং ওই মুসলমান দুজন রাসূলের আদালতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পরে বিচারের রায় হয়েছে যে এই মালটা ইহুদির। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ একটু আওয়াজ টাওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন। আর এই যে বাচ্চাগুলা, এগুলো হলো শিশু গ্যাং, দেখছেন নি কিতা শুরু করছে। এরা কেউ ডরায়ও না, ভয় বলতে নাই। মনোযোগ চলে যায় হেদের দিকে, এদিকে মন দেন, মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু কথাগুলি কোরআন থেকে বলতেছি। ইহুদি এবং নামদারি মুসলমান দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া শুরু হইল, এটা মীমাংসার জন্য গেছে রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে ইহুদির কাছে জিনিসটা দিয়া দিল যে এটার মালিক হলো ইহুদি। এই দুই লোক বিচার পাইয়া রাসূলের দরবার থেকে চলে গেছে। রাস্তায় গিয়া নামদারি যে মুসলমান, হে বলতেছে যে আমি বিচার মানি না। আপনারা এই দেবিদ্যাত নাউজুবিল্লাহ আসেনি, এটি কোন সময় বড় বড় বক্তাইলে এটি কইতেইব। নামদারি মুসলমান ব্যক্তিটা বলতেছে যে এই বিচারটা আমার মন মতো হইছে না। রাসূল বিচার করছে, তার মন মতো হইছে না। হয়তো এখন কি করতে হইব? ভাই আমি বিচারটারে পুনরায় আমি আরেক জায়গায় বিচারটার জন্য আবদার করব। বলে কার কাছে যাবে তুমি? বলে আমি খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যাব। ইহুদি ব্যক্তির ভিতরে তার ধারণা হলো যেহেতু জিনিসটা আমার, যদিও আমি মুসলমান না, যদিও আমি মুহাম্মদের উম্মত না, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক। আপনারা কি মনে হয়? যদি প্রকৃতপক্ষে মুসলমান হয় এবং কোরআন অনুযায়ী যদি শাসন করা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বিচার করা হয়, বিচারটা সঠিক হবে না বেঠিক হবে? বর্তমানে যত বিচার হয় এটা কোরআন সুন্নাহ দিয়ে হয়নি, কথা হয় না দি? এই জন্য বাংলাদেশে সঠিক কোনো বিচার আসেনি, সঠিক বিচার কোথাও পাবেন না। এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব, টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব। এখন বিচার বিক্রি হয় টাকার কাছে, যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না। কারণ যে বিচার করে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, হ্যাঁ টাকার উপরে ডিপেন্ড করে বিচার করে, যার জন্য অধিকাংশ মানুষ, নির্দোষ মানুষগুলা দোষী সাব্যস্ত হয়, দোষী মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিপেন্ড করে বিচার করার কারণে। কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না। গ্রামের শালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? এই জন্য সঠিক বিচার এখন নাই। ইহুদি লোকটা যদিও ইহুদি, কিন্তু তার ভিতরে ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার। জিনিসটা যেহেতু আমি জানি আমার মনে প্রাণে এটা আমার, তো যদি মুসলমানে বিচার করে তো জিনিস আমার হাতে আসবে। এটা হলো ইহুদির ইয়াকিন আর বিশ্বাস। আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মুহাম্মদের কাছে বিচার পাইছি না, উমরের কাছে গেলে ভামো। ইহুদি ব্যক্তি হলো ঠিক আছে চলো, তুমি যেমনে হয়ে এমনই চলো। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে এই দুই ব্যক্তি। যাওয়ার পরে ইহুদি ব্যক্তির কাছে বললো যে আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। উমরের কাছে বললো, কথা বলার পরে ইহুদি লোকটা বললো যে হুজুর আমার কিছু কথা আছে। কথা রইল
আপনার কাছে আসার আগে আমরা এই বিচারটা লই আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম। উনি বিচারের রায় দিছে মালটা আমার, কিন্তু এই ব্যক্তি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারটা তার মন মত হইছে না। কারণ আপনার কাছে আইছেন, বিচার আপনি করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামদারি মুসলমানদের জিজ্ঞাসা করলো, কিরে কথা কি সত্য? বলে জি সত্য। তুমি কি রাসূলুল্লাহর কাছে গেছিলা? বলে হ্যাঁ। রাসূল কি বলছে? রাসূলের বিচারটা আমার মন মত হইছে না। কার কাছে কার ইয়া হয়, আর চিন্তা আছে না। এটাকে আমরা বাংলাদেশের কোন নেতার কাছে কইছে? আমরা বাংলাদেশের খাসলত হইলো যদি অমুক নেতার বিচার সন্তুষ্ট না হয়, আরেক নেতার কাছে গেলে খুব খুশি হয়, বলে হ্যাঁ ভালো করছস, ভালোই করছস, হ্যাঁ কে এর বিচার করতো। তখন ঠিক আমাদের চরিত্রটা হলো, এক চেয়ারম্যানের কাছে বিচার যদি মন মতো না হয়, আর এক চেয়ারম্যানের কাছে গেলে ওই চেয়ারম্যানে ঠিকই করছস, একে এর বিচার করিন না। কিন্তু হযরত উমর বলে, ইহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক? বলে জি সঠিক। কত তোমরা দুইজন দাঁড়াও, আমি একটু আসতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে। কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করার পরে যাদের মন মতো হয় না, আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ফয়সালা করার জন্য। তো রাসূলের বিচার করার পরে আমি উমরের ফয়সালা হলো তার গর্দান আর জাগাত তাহার কথা না, এক ছেদ মাইরা মাথার থেকে বডি আলাদা করে দিছে, তার কল্যাণিয়া তিনাত দূরে ফেলাইছে। এটা হলো উমরের বিচার। উমরের কথা হলো, তোর রাসূলের বিচার ভাল লাগছে না, তুই আমার কাছে আইছো তুই এটা সমাধান করতে, তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া। কথা কি আমার বুঝতেছে? কল্লা উড়াই দিছে, মাথা তো উড়াই দিল। এখন যেই লোককে হত্যা করছে হযরত উমর, এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে। হয় একজনের বিচার মন মতো না হইলে আর এক জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে। ইসলামের কোন জায়গায় তো এটা বাধা দেওয়ার কোন সিস্টেম নাই। আমার মন মতো হইছে না, আমি আরেকজনের কাছে যাব। এই কারণে আমাদের লোকরে হযরত উমর হত্যা করলো, এরা আবার মামলা করছে রাসূলের কাছে। কার বিরুদ্ধে? হযরত উমরের বিরুদ্ধে। রাসূলের কাছে যখন এই মামলা গেছে, আল্লাহর রাসূল চিন্তিত। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বয়ে যান, আস্তে আস্তে বয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা করছে রাসূলুল্লাহর কাছে। রাসূলের কাছে বিচার যাবার পরে রাসূল চিন্তা করলো যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার চাইতেই পারে, এটা কোনো অপরাধ না। এই কারণে উমর যে তারে হত্যা করলো, আমি যদি বিচার করি আমার বিচারের রায় হলো হত্যার বদলা, কথা দিব না, হত্যার বদলা। ইসলামের আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা। ওয়াজ করলে আমরা বলবো মানছে জঙ্গি। আমার কথা বুঝতেছেন নি? এই ওয়াজ যদি করি তো আমাদের সমাজের, সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা। বলে এটা জঙ্গির কথা না। হত্যার বদলা হত্যা যদি হইতো, সঠিক বিচার যদি হইতো, তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন খারাপই হইতো না। কথা কই না দি? একটা লোক যখন হত্যা করছে তারে আপনি জেলখানাত নিয়ে কিছুদিন পরে আবার ছাইরা দিলেন, এই লোকের আগের সাহসের থেকে পরের সাহসটা বাড়ে না কমে? তার বুকের ফাঁড়া বাইরে জায়গা। আগে আসিল সুর, ওহন হইছে ডাকাত। কথা হয় না দি? সঠিক বিচার নাই। সমাজে এখন এটাই হচ্ছে, প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে মারতেছে। কিছু মিডিয়া আইসা তারা জেলখানার নিচে কদিন পরে আবার বেরিয়ে যাবে। এই জন্য খুন খারাপি সমাজে কমতেছে না বাড়তেছে? কিয়ামতের আগে মানুষের রক্তের কোনো দাম থাকবে না। কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের কোনো দাম থাকবে না।
এটা বর্তমানে হচ্ছে। মানুষকে মানুষ খুন করতেছে, নিজের মা তার সন্তানকে খুন করতেছে, বাবা তার সন্তানকে খুন করতেছে, জামাই তার শাশুড়িরে খুন করতেছে, ঘরের চাকর তার মালিকরে খুন করতেছে। এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে। পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে, কিন্তু এই খুন খারাপি আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না। কেন? ইসলামের আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করা হচ্ছে না। স্পষ্ট যাই না রাখো, খুন খারাপিও বন্ধ হবে না। আল্লাহর রাসূল বলেন যে আমার আদালতে যে মামলা দিছে, এখন আমার আদালতের রায় হলো হত্যার বদলা হত্যা। এখন উমরকে হত্যা করার অর্ডার আসছে। রাসূল খুব চিন্তিত। সাধারণ সাহাবী, কথা দিবেন না, সাধারণ সাহাবী না তো, এই সাহাবীকে হত্যা করা রাসূল অত্যন্ত চিন্তিত। যখন হত্যার রায় হয়ে যাবে, ঠিক এই মর্মে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসা, আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি 65 নম্বর আয়াত, এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। পাইছেননি ঘটনা? এই আমার তেলাওয়াতকৃত আয়াত, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, হত্যার বদলা হত্যা, কিন্তু আপনি যে রায় দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিল, পয়গম্বর, এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন আমি আমার কসম করলাম, আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি, হযরত ওমর কোনো অপরাধ করে নাই। হযরত ওমর কোনো অপরাধ করে নাই। ওমর তো কোনো মুসলমানকে হত্যা করে নাই। যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে, যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এই লোকটা মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। বলুন কি ছিল? মুনাফিক ছিল। তাই হযরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে, হত্যা করছে একজন পাপিষ্ঠকে, একজন মুনাফিককে। মুনাফিককে যদি হত্যা করে ওমর তো রাইট আছে, কারণ মুনাফিক। একটা কথা ইয়াদ রাখবেন, কোন মুসলমান, কোন ইমানদার মুনাফিক হতে পারে না। মুনাফিক কে হয়? যে নিজেরে মুসলমান দাবি করে অথচ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না, হে হইল মুনাফিক। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম উমর কোনো অপরাধ করছে না। আপনি যে রায় দিবেন উমররে হত্যা করার জন্য, উমর তো কোনো অপরাধই করে না, কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল। সমাজের মধ্যে মুসলমান দাবি করত, কিন্তু সে মুসলমানের ক্ষতি করত, সুতরাং তারে হত্যা করছে। এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে। যেন মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। উমর এর সমাধান করছে তরবারি দিয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম ছেড়ে নরমাল বিছানার মধ্যে বড় আগ্রহ নিয়ে দিনের কিছু কথা শোনার উদ্দেশ্যে বসছিল। রব্বুল আলামিন, আপনার ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট, তাই আমরা এখানে সংক্ষিপ্ত করলাম। ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। বিশেষ করে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবী খাজানার থেকে পুরা করে দেন।
আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।